ডিম্বাণু বের হওয়ার পর গর্ভধারণ হয়েছে কিনা এটা জানার জন্য যে অপেক্ষা, সেই সময়টা কিন্তু বেশ অন্যরকম। মনে একদিকে যেমন আশা থাকে, তেমনি একটা টেনশনও কাজ করে। তো আজকের এই আলোচনায় আমরা দেখব যে এই সময়ে শরীরের ঠিক কি কি লক্ষণ দেখা যেতে পারে, আর সেগুলোর আসল মানেটাই বাকি। এই প্রশ্নটা কিন্তু মনে আসে, তাই না? শরীরের যে কোনো ছোটোখাটো পরিবর্তনকেই তখন মনে হয় বিশাল কোনো ইঙ্গিত। চলুন এই প্রশ্নের উত্তরটা একটু খুঁজে বের করার চেষ্টা করি, দেখি বিজ্ঞান আর আমাদের শরীর কি বলে। গর্ভধারণের একদম শুরুর দিকে শরীর কিন্তু কিছু খুব সূক্ষ্ম সংকেত দিতে শুরু করে। এগুলোকে বলা যেতে পারে প্রথম ফিসফিসানি। মানে এতটাই হালকা যে সবসময় হয়তো বোঝাও যায় না, কিন্তু অনেকেই এটা অনুভব করতে পারেন। তো কি কি হতে পারে এই লক্ষণগুলো? যেমন ধরুন, খুব হালকা স্পটিং বা রক্তপাতের দাগ, পেটে কেমন একটা টান লাগার মতো অনুভূতি, কিংবা হঠাৎই প্রচণ্ড ক্লান্ত লাগা। এছাড়াও আরও কিছু শারীরিক পরিবর্তনও হতে পারে। চলুন এগুলো নিয়ে একটু ভেঙে কথা বলা যাক। একেবারে প্রথম দিকে কেউ কেউ খুব সামান্য পরিমাণে হালকা স্পটিং খেয়াল করতে পারেন। এটা এতটাই কম যে অনেকেই এটাকে পিরিয়ড শুরু হওয়ার আগের দাগ ভেবে ভুল করে বসেন। এটা সাধারণত খুব অল্প সময়ের জন্যই থাকে। এই সময়ে পেটের নিচের অংশে একটা হালকা টান বা মোচড়ানোর মতো অনুভূতিও হতে পারে। এটা কিন্তু পিরিয়ডের ব্যথার মতো অতটা তীব্র নয়, বরং তার চেয়ে বেশ হালকা একটা অস্বস্তি। আরেকটা খুব সাধারণ লক্ষণ হলো হঠাৎ করে শরীরে ক্লান্তি আসা। মানে এমন মনে হতে পারে যে সারা দিনের খুব সাধারণ কাজ করেই যেন সব শক্তি ফুরিয়ে গেছে। এই ধরনের অস্বাভাবিক ক্লান্তিও কিন্তু একটা প্রাথমিক সংকেত হতে পারে। এগুলো তো গেল, এর বাইরেও কিন্তু আরও কিছু ছোটোখাটো পরিবর্তন নজরে আসতে পারে। যেমন স্তনে হালকা ব্যথা বা একটু ভারী ভারী লাগা, কিংবা স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা। অবশ্যই এই পরিবর্তনগুলো সবার ক্ষেত্রে একরকম হয় না। আচ্ছা, এতক্ষণ তো আমরা বেশ কিছু লক্ষণের কথা জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই লক্ষণগুলো থাকলেই কি ধরে নেওয়া যায় যে গর্ভধারণ হয়েছে? চলুন এই বিষয়টা একটু পরিষ্কার করে বোঝা যাক। হ্যাঁ, এটাই তো সবচেয়ে জরুরি প্রশ্ন, তাই না? এতগুলো লক্ষণের মধ্যে কোনটাকে গুরুত্ব দেওয়া উচিত? কারণ সমস্যাটা হলো, এই লক্ষণগুলোর অনেকগুলোই কিন্তু অন্য অনেক কারণেও হতে পারে। তাহলে সত্যিটা কি? দেখুন, স্পটিং, পেটে ব্যথা বা ক্লান্ত লাগার মতো অনুভূতিগুলো একদম বাস্তব, কিন্তু এগুলো একা একা গর্ভধারণের গ্যারান্টি দেয় না। সত্যি বলতে, এই একই লক্ষণ পিরিয়ড শুরু হওয়ার আগেও হতে পারে, আবার অনেক সময় হরমোনের পরিবর্তনের কারণেও হতে পারে। সোজা কথায়, এই লক্ষণগুলো কেবল একটা সম্ভাবনা তৈরি করে, কোনো নিশ্চয়তা দেয় না। যেহেতু লক্ষণগুলো 100% নির্ভরযোগ্য না, তাই আমাদের একটা নিশ্চিত পদ্ধতির দিকেই যেতে হবে। চলুন এবার দেখি কিভাবে এই সব জল্পনা কল্পনা থেকে বেরিয়ে এসে একটা পরিষ্কার উত্তরে পৌঁছানো যায়। একদম ঠিক, এটাই হলো সবচেয়ে সহজ আর সঠিক পথ। শরীরের লক্ষণগুলো খেয়াল করা ভালো, কিন্তু চূড়ান্তভাবে নিশ্চিত হতে হলে একটা প্রেগন্যান্সি টেস্টের কোনো বিকল্প নেই। এটাই সব দ্বিধা দূর করে দেবে। একটা পরিষ্কার উত্তরের জন্য মূলত দুটো সহজ ধাপ আছে। প্রথমত, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত পিরিয়ড মিস হওয়া দিন পর্যন্ত অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ, কারণ খুব তাড়াতাড়ি পরীক্ষা করলে ভুল রেজাল্ট আসতে পারে। আর দ্বিতীয়ত, অবশ্যই একটা নির্ভরযোগ্য প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহার করে পরীক্ষা করতে হবে। এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। শরীরের পরিবর্তনগুলো জানুন, বুঝুন, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে একমাত্র একটা টেস্টই আপনাকে 100% নিশ্চিত উত্তর দিতে পারে। তাই ধৈর্য ধরাটা এখানে খুব জরুরি। তো শেষ করার আগে এই প্রশ্নটায় একটু ভাবা যাক। শরীরের প্রত্যেকটা ছোট ছোট লক্ষণ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং একটা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়াটাই কি মানসিক শান্তির জন্য সবচেয়ে ভালো উপায় নয়?